কি মামলায় গ্রেপ্তার হলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন? বজ্রসহ বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে? মমতা ব্যানার্জির পদত্যাগের ঘোষণার পেছনে কি রাজনৈতিক কারণ ছিল? আজকে আমি এইসব তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব। তাহলে ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর এস্কেটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক বার্তায় বলা হয়, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর এস্কেটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে আদবার থানার ওসি। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছিল। এটি বর্তমানে গঙ্গায় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করেছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে জননেত্রী মমতা ব্যানার্জি যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, রাজনীতির কারণ কি? কলকাতার আরজিকর মেডিকেল এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ ঘটনায় সাধারণ মানুষের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার কারণে অস্বস্তি বাড়ছে তৃণমূল সরকারের মধ্যে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই ঝানু রাজনীতিবিদ বলে থাকেন। হারানো ম্যাচ জেতার কৌশল আছে তার। মমতা যেভাবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছিলেন এবং তারপর বৈঠকের জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন এবং অবশেষে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তা ছিল একটি পদক্ষেপ স্বরূপ। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।